হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ব্লগে। তো এটা অনেক আগে একটা ব্লগ, যখন আমি দেশে গেছিলাম ঈদের আগে, তখনকার ব্লগ। এটা আমি আগেই বলছি, আমি এত ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম এত বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে না, আজকে হয়তো আমরা যাইতেই পারবো না। পরে যখন বৃষ্টি একটু কমছে, তারপরে উবার কল দিছে। উবার কল দিয়ে আমরা রেডি টেডি হয়ে চলে গেছিলাম গ্রাম। তো আমরা যাওয়ার সময় অলওয়েজই আমাদের এতগুলা ব্যাগ হয়, কারণ আমরা তো দেখা যায় সব সময় গ্রামে যাই না। যখন অনেক বেশি বন্ধ পাই তখন গ্রামে যাই। তো গ্রামে যাওয়ার সময় যে আমাদের বিক্রমপুরের রাস্তাটা, ওটা অনেক অনেক বেশি সুন্দর। আগে কিন্তু আমাদের বিক্রমপুর যাইতে অনেক অনেক বেশি সময় লাগে, এখন এই রাস্তা হওয়ার পর থেকে আর বেশি সময় লাগে। গিয়ে দেখে এত সুন্দর একটা ওয়েদার আমাদের গ্রামে, মানে আমি নামার সাথে সাথে ওয়েদারটা দেখে আমার মনটা ভরে গেছে। আসলে গ্রামে এত সুন্দর ওয়েদার সেটা শহরে পাওয়া যায় না। শহরে তো যখন বৃষ্টি হয় তখন আমরা দরজা আটকেই বসে থাকি, তো গ্রামেই তো এত সুন্দর দৃশ্য দেখা যায়। তো গিয়ে দেখে আমাদের গাছে অনেক সুন্দর আম হয়েছে। এটা আমার আম্মু গাছটা লাগাইছিল, তো তার গাছে অনেক সুন্দর আম হয়েছে। আর আমাদের কাকি আবার এই আম আমাদেরকে আগে ঢাকার মধ্যে দিয়ে পাঠাইছিল। তবে গাছ থেকে পেড়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো যাই হোক, আবার প্যারাও হয়েছে, সুন্দর ছোট ছোট প্যারা হয়েছে। তো আমরা যাওয়ার আগে আমাদের ঘরটা অনেক সুন্দর করে আমাদের যে আপা ছিল বাসায়, সে পরিষ্কার করে রাখছিল। তো আমরা গিয়ে ঘর দুয়ার অনেক সুন্দরই পাই, সব সময় আমাদের আপা সুন্দর করে পরিষ্কার করে রাখে। তো দেখলাম যে আমার যে বড় কাকা ছিল, বড় কাকা অনেকগুলো আমাদের গাছের আম পোকায় রাখছিল, তো সেগুলো আবার সুন্দর পাকছে। তো গিয়ে রান্না বান্নার যে বিষয়টা, সেটা আমার আম্মু সকালবেলা রান্না বান্না করে নিয়ে গেছিল আমাদের এখান থেকে। ওগুলাই আমরা দুপুরে খাইছি। আমাদের কাকিরা অনেক খাইতে বলে আমাদেরকে, বাট দেখা যায় যে আমার আম্মু রান্না করে নিয়ে যায়, এই জন্য বাসায় আমরা গিয়ে খাই। তো আমগুলা এত পরিমাণ পাকা ছিল যে প্রত্যেকটা আম খুবই মিষ্টি ছিল। আমি তো গিয়ে 3-4টা খেয়ে ফেলছি। তো আবার আমাদের এই গাছের আমগুলো অনেক আঁশযুক্ত হয়, কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে একটু হাঁটতে বের হয়েছিলাম, যেহেতু বাতাস ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। তো বের হয়ে দেখি যে সবাই খেলা করতেছে, মানে ছোট ছোট বাচ্চারা যারা ছিল ওরা অনেক সুন্দর খেলা করতেছে। আর সাথে আমি হিজল গাছে সুন্দর একটা যেন দানার মতো কি, ওটা আমি দেখতেছিলাম যে আমরা এগুলা দিয়ে ছোটবেলায় অনেক খেলা করতাম। তো এই দেখে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম। অনেকদিন পর আমি আবার গ্রামে গেছি, প্রায় 2-2.5 মাস পর। আগে তো আমি 1 মাস পর পরই গ্রামে যেতাম। তো তারপরে সন্ধ্যার পরে এত সুন্দর একটা দৃশ্য দেখা গেছিল ওইখানে, তো সেটা দেখতে বের হয়েছিল। আজকে ব্লগটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।